বাংলাদেশে 209টা ব্যাচ, এর মধ্যে সরকারি আছে 9টা, 200 হচ্ছে প্রাইভেট। 200 প্রাইভেটের মালিকেরা এমবিবিএস ডাক্তার। একজন এমবিবিএস ডাক্তার হয়ে সে কিভাবে চাকরি দিতে পারতেছে না, কোনো কিছু দিতে পারতেছে না, সে কিভাবে বেকার তৈরি সৃষ্টি করতেছে? 200 প্রতিষ্ঠানের মালিক, আপনারা খুঁজিয়ে দেখেন, 200 প্রতিষ্ঠানের মালিক এমবিবিএস। যে এমবিবিএস থাকতে পারে না, হয় তার ভাই, নাইলে তার চাচা, নাইলে তার এক রিলেটিভ এখানে প্রতিষ্ঠানের মালিক দেওয়া হইতেছে। দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যর অবসানের দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীরা। আজ সকাল 11টায় পটুয়াখালী জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে স্বাস্থ্যসেবা তৃণমূলে পৌঁছে দিতে ম্যাটস প্রতিষ্ঠিত হলেও বর্তমানে তারা চরম বৈষম্যর শিকার। আমাদের যৌক্তিক যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবি হচ্ছে: প্রথম দাবি, অনতিবিলম্বে শূন্য পদে 10ম গ্রেডে নিয়োগ এবং নতুন পদ সৃজন। দ্বিতীয় দাবি, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে মেডিকেল ইনস্টিটিউট করার। এরপরে তৃতীয় দাবি, ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা। এবং চতুর্থ দাবি, আমাদের যে অ্যালাইড হেলথ এডুকেশন বোর্ড, এটা পরিবর্তন করে স্বতন্ত্র বোর্ডের দাবি, সেটা হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড নামে একটি বোর্ড করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমাদের এই যে যৌক্তিক 4 দফা দাবি, এই দাবিটা যদি আদায় না হয়, আমাদের আন্দোলন চলমান আছে এবং পরবর্তীতেও আমরা আরো কঠোর আন্দোলনে যাব। মূল হয়েছে আমরা আজকে যে 4 দফা আন্দোলনে পটুয়াখালী জেলা প্রেস ক্লাব যে সংবাদ সম্মেলনটা হয়েছে, এখানে মূল ভূমিকা ছিল যে এটা আমাদের এ টু জেড, আমাদের লেখাপড়া থেকে শুরু করা, আমাদের পড়ায় এমবিবিএস ডাক্তার, আমাদের ক্লাস নেয় এমবিবিএস ডাক্তার, আমাদের যে এক্সাম খাতা দেখে এমবিবিএস ডাক্তার, গার্ডে থাকে এমবিবিএস ডাক্তার, এ টু জেড আমাদের এমবিবিএস ডাক্তার করে। করার সত্ত্বেও বাংলাদেশে প্রায় 216টি ম্যাটস আছে, এর মধ্যে সরকারি ম্যাটস হচ্ছে 16টা আর বেসরকারি ম্যাটস হচ্ছে 200টা ম্যাটস এর অধিকাংশ মালিকানা এমবিবিএস ডাক্তারদের, অধিকাংশ। এবং আমাদের ম্যাটস এর যে অধ্যক্ষ হয়, ম্যাটস এর যে অধ্যক্ষ হয়, সে একজন এমবিবিএস ডাক্তার। কিন্তু আমাদের এত কিছু হওয়া সত্ত্বেও আমরা আমাদের কোনো চাকরি পেতেছি না, আমাদের নিয়োগ এক যুগ যাবৎ বন্ধ। আমরা চাই যে আমাদের নিয়োগটা 10ম গ্রেডের শূন্যপদে যে আমাদের নিয়োগ হয়, কিসের জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তারা তারা যে তাদের জুনিয়রদের নিয়োগে তারা বাধা হয়ে দাঁড়াইতেছে আমরা জানি না। স্বাস্থ্য উপদেষ্টার যে একান্ত সহকারী, সে আমাদের 72 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে এবং সে বলছে 72 ঘন্টার মধ্যে আপনাদের নিয়োগের প্রেস দেওয়া হবে, কিন্তু আদৌ আমাদের কোনো নিয়োগের কোনো কারসাজি দেখা যাইতেছে না। আমাদের যতদিনে আমাদের 4 দফা আন্দোলন দাবি এবং মেনে না নেওয়া হবে, ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আচ্ছা, আমাদের যে এখন আমরা যেটা দেখতেছি যে প্রাইভেট ভাবে যারা আছে বা সরকারি ভাবে যারাই আছে, আপনি যে কথাটা বলছেন যে বেকার, আমরা আমাদের নিয়োগ চাই। আমাদের নিয়োগ এখন দেখতেছি, আপনি ঢাকা ডিবি কমিশনার দেখবেন, উনি একটা কথা, ওনার ভিডিও একটা কথা কালের বেলা সংবাদে দেখানো হয়েছে যে উনি এই কথাটা বলছে যে ম্যাটসের আন্দোলন যৌক্তিক, যে 4 দফা আন্দোলন করতেছে যে এটা যৌক্তিক, এটা আমরা বুঝি। কিন্তু আপনাদের যদি দাবি তো আমরা কোনো কিছু মেনে নেই, তাহলে দেখবো পরশুদিন এমবিবিএস আবার আন্দোলনে নামছে। কি কারণে? তারা সম্মানের জায়গা থেকে, কি কারণে যে তারা আমাদের মতন এক শ্রেণীর লোকদের নিয়ে তারা আন্দোলন করতেছে, এটা আমরা বুঝতেছি না। আমরা তাদের কি করছি বা কোন ক্ষতিটা করছি বা কি করছি আমরা কিছুই জানি না, কি কারণে তারা এটা করতেছে। আমরা চাই তাদের আমরা সম্মান করি, এখনো সম্মান করতেছি, বিগত দিনে করব। এবং এমন কোন এমবিবিএস ডাক্তার নাই যাদের আমরা স্যার বলে সম্মান না করি। তারা আমাদের সম্মানের জায়গায়, আমরা পিতৃ সমতুল্য ভাবি, আমরা তাদের সন্তান, আমরা তাদের ছাওয়ার তলে থাকতে চাই, কিন্তু আমরা তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা চাইতে চাই না। আমরা তাদের ছাত্র, তাদের সন্তান। আমরা চাই যে তারা আমাদের ব্যাপারটা দেখুক। সরাসরি আমরা কোনো ডাক্তার চাই না। আমরা ডিপ্লোমা, বিগত দিনে কিশোর ডিপ্লোমা, যে কোনো ডিপ্লোমা আছে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, সবাই যার যার পরিচয় দিতে পারে, কিন্তু আমরা কিসের জন্য ভাই পরিচয় দিতে পারবো না? এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থাকা অবস্থায় আমরা কি কারণে উচ্চশিক্ষা পাবো না? আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই যে আমরা উচ্চশিক্ষা চাই। কেউই চায় না যে এখানে তার লেখাপড়াটা জীবনটা শেষ হয়ে যায়। আমরা চাই যে ভবিষ্যতে আমরা আরো লেখাপড়া করতে পারি। সব ডিপ্লোমারই কিছু না কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের নেই।